টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও চকরিয়ায় অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর নদীর পানি বাড়ায় এসব গ্রাম প্লাবিত হয়। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, ভারী বৃষ্টিতে জনজীবনের দুর্ভোগ সেখানে কেমন দেখছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের যেই বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি এখন যেখানে আছি সেটিও একটি গ্রাম, খুরুশকুল গ্রাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাধারণত এখানে এরকম পানি থাকে না, একেবারেই অনেকটা নদীর সাথে লাগোয়া এই গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কিছু ঘর বাড়ি এখনো ডুবে আছে এবং কয়েকটি নৌকাও আপনারা সেখানে দেখতে পাচ্ছেন, যদিও বা এখানে নৌকা থাকার কোনো কথা নয়। তবে আমরা কথা বলেছি কক্সবাজারের উখিয়া উপজেলা হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস আমাদেরকে জানিয়েছেন তার এলাকায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং অনেক ঘর বাড়ি পানির নিচে আছে এবং অনেকটা মানুষের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে চকরিয়ায় এবং যে চকরিয়ার মাতামুহুরী নদীর পানি বিপদসীমার অধিক বেড়ে যাওয়ার কারণে সেখানে বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে যে তথ্যটি আমরা পাচ্ছি যে মহেশখালীর ধলঘাটায় সেখানে বেশ কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে অনেকটি বেশ কিছু গ্রাম সেখানে প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তো সবকিছু মিলিয়ে আসলে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকল এলাকায় এখন পানিবন্দী আছেন তাদেরকে তিনি স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সেখানে যাতে সুক্ত খাবার পৌঁছে যাওয়া হয় সেই বিষয়ে তিনি দেখভাল করছেন। পাশাপাশি ভারী বৃষ্টিপাত হলে এখানে পাহাড় ধসের একটি আশঙ্কা থাকে, সেই আশঙ্কা থেকে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে নিরাপদে সরিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের জনদুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।